আজ ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য তেজস্ক্রিয় চ্যাপ্টারের কোনো রিয়াকশানে কটা আলফা, কটা বিটা, কটা গামা রশ্মি নির্গত হয় সেটা আমরা দেখব। আমি একটা রিয়াকশান লিখছি। এক্স 82 165 তেজস্ক্রিয় বিঘটনে এ অন্য একটা মৌল ওয়াই 83 165-এ গেল। তাহলে এই রিয়াকশানে কটা আলফা কণা বা কটা বিটা কণা বা কোন কণা কটি নির্গত হয়েছে, এরকম যদি রিয়াকশান দেয়, প্রথমেই আমাদের যেটা দেখতে হবে এই যে এই সংখ্যাটা, এটা ভর সংখ্যা বলে। এইখানে দেখা যাচ্ছে ভর সংখ্যার কোনো চেঞ্জ হয়নি। তাহলে ভর সংখ্যা চেঞ্জ হয় একমাত্র আলফা কণা নির্গত হলে। তাহলে এইখানে যেহেতু ভর সংখ্যার কোনো চেঞ্জ হয়নি, তাহলে আলফা কণা নির্গত হয়নি। আর গামা রশ্মি নির্গত হলে ভর সংখ্যাও চেঞ্জ হয় না, আর এখানে যে প্রোটন সংখ্যা আছে সেটাও চেঞ্জ হয় না। তাহলে এইখানে দেখা যাচ্ছে প্রোটন সংখ্যা এক একক বেড়েছে। তাহলে প্রোটন সংখ্যা এক একক বাড়ে কোন কণা নির্গত হলে? বিটা কণা নির্গত হলে প্রোটন সংখ্যা এক একক বাড়ে। তাহলে এইখানে অবশ্যই আলফা কণা নির্গত হয়নি। বিটা কণা তাহলে কটা নির্গত হতে পারে? যেহেতু এক একক প্রোটন সংখ্যা বেড়েছে, তাহলে এইখানে বিটা কণা একটি নির্গত হয়েছে। তাহলে এই রিয়াকশানটা সম্পূর্ণ হবে, তাহলে এইখানে একটি বিটা কণা লিখব। তাহলে এই ইকুয়েশানটা ব্যালেন্স হলো। তখন এইখানে অ্যারো চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দেওয়া যেতে পারে। এবার অন্য একটা উদাহরণ দিচ্ছি। আবার একটা উদাহরণ দিচ্ছি। এক্স 82 160 এটা গেল ওয়াই 156। আর এইখানে আমি 82-এর জায়গায় এটা চেঞ্জ করে আমি করছি 81 করলাম। আচ্ছা, তাহলে প্রথমে দেখছি এখানে ভর সংখ্যা চেঞ্জ হয়েছে, 160 থেকে 156 হয়েছে। তাহলে কত একক ভর সংখ্যা চেঞ্জ হয়েছে? 4 একক। তাহলে ভর সংখ্যা যেহেতু 4 একক চেঞ্জ হয়েছে, তাহলে অবশ্যই এখানে কি হয়েছে? আলফা কণা নির্গত হয়েছে। একটা আলফা কণার কথা যদি ভাবা হয়, আলফা কণার হচ্ছে ভর সংখ্যা 4 আর প্রোটন সংখ্যা 2। তাহলে এইখানে ভর সংখ্যা 4 একক কমেছে, ঠিক আছে। আর প্রোটন সংখ্যা তাহলে এখানে 82 ছিল, তাহলে এখানে হওয়া উচিত ছিল 80। কারণ আলফা কণা যদি আমি একটা লিখি, এখানে একটা আলফা কণা লিখলাম, তাহলে আলফা কণা নির্গত হয়ে যদি ব্যালেন্স করতে হয়, তাহলে ভর সংখ্যাটা মিলে গেল। 156 + 4 160 হলো। কিন্তু এইখানে দেখা যাচ্ছে কি ঘটনা ঘটেছে? এখানে 82 ছিল, 82 থেকে যদি একটা আলফা কণা নির্গত হয়, তাহলে এখানে 80 হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে 81। তাহলে অবশ্যই যা হওয়ার কথা ছিল তার থেকে এক একক বেড়েছে। তাহলে নিশ্চয়ই এখানে একটা বিটা কণাও নির্গত হয়েছে। তাহলে এই রিয়াকশানে আলফা কণার সাথে সাথে একটা বিটা কণাও নির্গত হবে। এইভাবে আমরা কোনো তেজস্ক্রিয় বিক্রিয়ায় কটা আলফা কণা আর কটা বিটা কণা নির্গত হচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারবো।